বাড়িতে থাকা কিছু বেসন দিয়ে এইভাবে যদি দোকানের মতো হানি লাড্ডু বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তাপসপন্থী রান্নাঘর। আজকে একটা আপনাদের জন্য নতুন রেসিপি শেয়ার করছি, সেটা হলো হানি লাড্ডু। হানি লাড্ডু কীভাবে তৈরি করা হয় পুরো ভিডিওটা দেখতে থাকো। A to Z আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো দোকানের মতো কীভাবে তৈরি করা হয়। দেখো, প্রথমে আমি বেসন নিয়েছি। এখানে বেসন বন্ধুরা আমার এখানে ছোলার ডালের বেসন নিয়েছি, 2 ডাবা ছোলার ডালের বেসন এবং 1 ডাবা চালের গুঁড়া নিয়ে আমি ভালো করে মাখিয়ে ফেলবো। এখানে কোনো কিছু দানা থাকবে না, ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনারা রেসিপি কোনো কিছু বুঝতে পারবে না এবং আপনাদের বানাতে প্রচুর প্রবলেম হবে। সেই জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি বেশি টাইম নেব না, খুব অল্প সময়ের মধ্যে আপনাদের আমি দেখাবো। তো বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এখানে ছোলা ডালের বেসন, বেশি ফাটানোর দরকার নেই। বেসনটা চালানোর পর ভালো করে কালার দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। তারপর বুঁদি ঝাড়া দিয়ে এইভাবে তেলটা হিট হয়ে গেলে ধীরে ধীরে এইভাবে ঠুকতে হবে। আশা করি এখানে আমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। এইভাবে ধীরে ধীরে আমি বানাচ্ছি, আপনারা এইভাবে বানাবেন খুব সহজভাবে, যে কেউ এই ভিডিও দেখে বানিয়ে ফেলবেন। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যারা মিষ্টি দোকানে থাকে এবং কাজ করে এবং যারা এই হানি লাড্ডু এবং মতিচুর লাড্ডু খেতে পছন্দ করে। এখানে কিন্তু দুটো রেসিপি আপনাদের দেখাবো, মতিচুর লাড্ডু এবং হানি লাড্ডু। কীভাবে মতিচুর লাড্ডু তৈরি করা হয় এবং কীভাবে হানি লাড্ডু তৈরি করা হয় আমি আপনাদের জন্য দেখাবো। দেখতে পাচ্ছ বুন্দিগুলো দোকানে এইভাবে ঝাড়া হয়, আপনারা এইভাবে ঝেড়ে নেবেন। ঝাড়া দিয়ে ঠুকে মিডিয়াম হিটে, বেশি হিট কম থাকলে কিন্তু হবে না, মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে। দেখতে পাচ্ছ লাড্ডুগুলো ঝাড়ার পর এগুলো আমি ভেজে নিচ্ছি। কি সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন, একটা পারফেক্ট কালার। এভাবে উঠিয়ে তেলটা ঝাড়িয়ে আমি একটা ঝুড়ির মধ্যে ছেঁকে রেখে দিচ্ছি, আপনারা এইভাবে রেখে দেবেন। এখানে ছোটো টিপস দিয়ে দিই, এই বুঁদিগুলো রাখার পরে বুঁদিগুলো ওয়েট করে নিতে হবে যতগুলো বুঁদি সেই হিসেবে আপনাদের মিষ্টি যোগ করতে হবে। যদি 1 কিলো বুঁদি হয় 1 কিলো গুড়, এটা হচ্ছে হানি লাড্ডুর জন্য। আর আপনারা যদি এমনি লাড্ডু বানাতে চান তাহলে 1 কিলো বুঁদিতে 1 কিলো চিনি মেপে এইভাবে রস করে এইভাবে মাখিয়ে ফেলতে হবে। ব্যাস, এত সহজভাবে এই রেসিপি ভিডিও দেখে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তারপর দেখতে পাচ্ছ এটা আমি হানি লাড্ডু বানাচ্ছি। গুড়ের রসের সঙ্গে বুঁদিগুলো দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সিং করে দিয়েছি যতক্ষণ না বুঁদিটা একটু নরম হয়ে যায়, হাত দিয়ে দেখে নিতে হবে। তারপর একটু বুঁদিটা নরম হয়ে গেলে ভাটি থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে একটা পলেমে ঠান্ডা করার জন্য দিতে হবে, তারপর ফ্যান চালিয়ে দিতে হবে, ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর এখানে আমি কি দেবো, হালকা কাজু দেব এবং হানি দেব। এটা হানি লাড্ডু ক্ষেত্রে কাজু আর হানি দিলে এটা হানি লাড্ডু হয়ে যাবে গুড় দিয়ে। আর যদি আমরা মতিচুর লাড্ডু বানাতে চান তাহলে কাজু আর মধু এখানে দেওয়ার দরকার নেই। এখানে আমি মধু এবং কাজু দিয়েছি হানি লাড্ডুর জন্য। আর আপনারা যদি চান যে আমি শুধু মতিচুর লাড্ডু বানাবো তাহলে এখানে আপনাদেরকে গুড়ের বদলে চিনি অ্যাড করতে হবে। হিসাব সেম, 1 কিলো বুঁদিতে 1 কিলো চিনি। আর যদি হানি লাড্ডু বানাতে চাও 1 কিলো বুঁদিতে 1 কিলো গুড়, এই হিসেবে রস করে লাড্ডুগুলো বানিয়ে ফেলতে হবে। কি অসাধারণ বন্ধুরা, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দিওয়ালির স্পেশাল সুইট এবং আমাদের সামনে দুর্গা পুজো এসছে, আপনারা এক বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কোনো কিছু প্রবলেম ছাড়া। তো এর টেস্ট খুব ভালো হয়। বাড়িতে আর একটু ঘি এর সঙ্গে অ্যাড করে দিতে হবে এবং এলাচি পাউডার দিলে কী হয় লাড্ডু স্বাদটা আরও বেড়ে যাবে। একবার বানিয়ে ফেললে 10 দিন কোনো কিছু খারাপের প্রবলেম হবে না, ভালোভাবে থাকবে পুরো নরম তুলতুলে লাড্ডু। সুন্দর হয়েছে বন্ধুরা। আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল একটা ভালো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো লাড্ডুটার টেস্ট করা যাক কেমন হয়েছে। এই একটা লাড্ডু আমি নিয়েছি, আপনার সঙ্গে টেস্ট করে দেখাবো। দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা হয়েছে, মুখে ফেলে দিলে মাখনের মতো হয়ে যাবে। ওয়াও বন্ধুরা, সুপার হয়েছে।